আমি বিলেটের আঘাত সহ্য করতে পারতাম না, তুমি আমাকে কুড়ালের আঘাত করেছো। মায়াবতী নেশা দেখলে ভয় পাইতাম, তুমি আমাকে এই শহরের ভয়ঙ্কর নেশাখোর বানিয়েছো। সিগারেটের কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, মরণ ব্যাধি রোগে জর্জরিত দেহ আমার জীবন নষ্ট হয়ে যাওয়ার পিছনে সম্পূর্ণ ষড়যন্ত্র তোমার। সত্যি করে একটা কথা বলো তো আমায়, কোন উদ্দেশ্যে আসছিল আমার জীবনে? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না, ছিল না কোনো পরিচয়। তাহলে কিসের প্রতিশোধ নিলা তুমি ভালোবাসার অভিনয় করে? আমি তোমার সাথে থাকতে চাই বয়স 18 থেকে 80, যেন শেষ বিদায়ের সময়ও বলতে পারি আমি তোমায় অনেক ভালোবাসি। পৃথিবীতে দুজন মানুষকে কখনো কষ্ট দিও না। নাম্বার 1, তোমার বাবা, যার 1 ফোঁটা রক্ত থেকেই তোমার শুরু আর লক্ষ ফোঁটা ঘাম ঝরিয়েছে তোমাকে মানুষ করতে। নাম্বার 2, তোমার মা, যিনি সেই 1 ফোঁটা রক্তকে পূর্ণতা দিতে 10টি মাস তোমাকে নিজের পেটে ধারণ করেছেন। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে তা শুধু তাদের ত্যাগের জন্যই। কথাগুলো 12 বছর বয়সে বাবার সাথে কাজে যাওয়া আর 18 বছর বয়সে ফ্যামিলির দায়িত্ব কাঁধে নেওয়া ছেলেগুলাই জানে বাস্তবতা কতটা কঠিন। নারী, তুমি কি করে বুঝবে পুরুষের কষ্ট? তুমি তো নরম হাতে লাল মেহেদি লাগাতে ব্যস্ত। আমার মনে হয় এই দুনিয়াতে সবচাইতে কঠিন কাজ হলো মানুষকে খুশি করা। কারণ কোনো একটা ব্যবহারও যদি মানুষের মনে কষ্ট লাগে, অতীতে সব উপকারের কথা ভুলে যায় মানুষ 1 সেকেন্ডের ভিতরে। আজকে মরলে কালকে 2 দিন। কিসের ভালোবাসা, কিসের এত মায়া? স্বার্থ ছাড়া কেউ কারো আপন হয় না, সবই হচ্ছে মিথ্যা মায়া। আমার হাসি দেখে এক ফকির বাবা বলল, তুই অনেক ভালো আছিস, আমাকে 10টা টাকা দে। আমি বললাম, বাবা, এই শহরে কার খবর কে রাখে? হাসলে কে মানুষ ভালো থাকে? ফকির বাবা তখন আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই কেন তো হাসি খুশি থাকিস আমি জানি। কোনো একদিন সময় পেলে বৃষ্টিতে ভিজিস আর মন কুলে কান্না করিস, তাহলে কেউ বুঝতে পারবে না কোনটা বৃষ্টির পানি আর কোনটা তোর চোখের পানি। মানুষকে কখনো আশায় বা অপেক্ষায় রাখা নিরাশ করেন না। এই দুইটা খুবই ভয়ঙ্কর, কারণ মানুষ আশায় বাঁধে ঘর আর অপেক্ষায় ভিতরে ভিতরে খুঁড়ে কবর।